করলেন, আয়েশা রে আজকে তোমাকে আজকে রাতের বেলায় কয়েকটা প্রশ্ন তোমাকে করব। আয়েশা রে আমার প্রশ্নের উত্তর কি তুমি দিতে পারবে বলো? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে প্রশ্ন করুন, উত্তর যদি আমার জানা থাকে উত্তর আপনাকে দেব, আর আমার যদি উত্তর জানা না থাকে স্বয়ং আপনি তো আমার কাছে হাজির আছেন নবী গো, প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন নবী। আল্লাহর নবী বলেন, আয়েশা তাহলে তুমি আমার দৃষ্টির দিকে তাকাও, চোখের দিকে তাকাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কথা শুনে নবীজির দৃষ্টির দিকে, চোখের দিকে তাকাইলেন। আল্লাহর নবীর তো মাথা এখানে, মুখটা আয়েশার মুখের দিকে আছে, আর আয়েশা ভাবে নবীজির মুখের দিকে তাকাইলেন। আয়েশার চোখ আর নবীর চোখে যখন চোখ পড়তে শুরু করলো, হযরত আয়েশা বলেন, আমি লজ্জায় মিচকে হেসে আমি মুখটা ফিরিয়ে নিলাম। আল্লাহর নবী বলেন, আয়েশা রে মুখ ফিরিয়ে নিলে হবে না, তুমি আমার দৃষ্টির দিকে একই ভাবে তুমি দৃষ্টিপাত করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর দিকে আবার পুনরায় এরকম করে তাকাইতে শুরু করলাম। আমার দৃষ্টি নবীর দিকে, আর নবীর দৃষ্টিও আমার চোখে চোখ যখন পড়তে শুরু করলো, আল্লাহর নবী এবার আমাকে প্রশ্ন করলেন, আয়েশা রে তুমি কি বলতে পারো আমার ইন্তেকালের পরে সারা জন্মের মতন আমার কোথায় কবরস্থাটা হবে, কোথায় আমি ঘুমাইবো আমার মৃত্যুর পরে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার তো জানা নাই, তবে আমি বলতে পারি আপনি যখন মায়ের পেটে ছিলেন বেশি দিন নয়, মাত্র আপনার যখন 8 মাস বয়স, মায়ের পেটে ছিলেন সেই টাইমে মাত্র আপনার 8 মাস বয়স, নবী গো সেই টাইমে আপনার সিরিয়া দেশে আপনার আব্বা সিরিয়া দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছিলেন। ফেরার পথে ওই মাকামে আবু আবা জায়গায় তিনি অসুস্থ হয়ে পড়েন, আর ওই জায়গায় দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে ওই মাকামে আবু আবাই মরুভূমির বালুর উপরে ঘুমিয়ে আছেন। এবং আপনি যখন পৃথিবীর বুকে আসলেন মাত্র যখন আপনার 6 বছর বয়স, এই 6 বছর বয়সে আপনার আব্বার কবরটাকে জিয়ারত করতে যখন আপনি গেলেন, এবং আপনার মা আপনার আব্বার কবর জিয়ারত করতে গিয়ে আপনার মা ওই মাকামে আবু আবা ইন্তেকাল করে। একই জায়গায় দুই স্বামী স্ত্রীর কবর একই জায়গায় করা হয়েছে। ওগো নবী, আমি মনে মনে চিন্তা করেছি আপনার মৃত্যুর পরে হয়তো আপনার মা বাপ যে জায়গায় ঘুমিয়ে আছে ওই মাকামে আবু আবা নামক জায়গায় মরুভূমির উপরে ওই বালুর তলায় হয়তো মা বাপের পাশে হয়তো সারা জন্মের মতন শয়ন করবে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে আমি এখনো পর্যন্ত এত সিদ্ধান্ত নেইনি, তবে আর কোথায় তুমি বলো? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দ্বিতীয় নম্বর জায়গা হলো ওগো নবী উহুদের প্রান্তরে 1 নয় 2 নয় আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য 1 নয় 2 নয় 70 জন হাফেজে কোরআন শহীদ হয়েছিলেন। নবী গো আমি মনে মনে চিন্তা করেছি উহুদের প্রান্তরে আপনার 70 জন সাহাবা যেখানে ঘুমিয়ে আছেন ওই সাহাবীদের মহব্বতে তাদের পাশেই হয়তো আপনি ঘুমাইবেন নবী। আল্লাহর নবী বলেন, আয়েশা রে এখনো পর্যন্ত এটা সিদ্ধান্ত নিতে পারেনি, আর কোথায় বলো? আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর তৃতীয় নম্বর জায়গা হলো যখন 25 বছর বয়স, এই 25 বছর বয়সে একজন 40 বছরের বুড়ি মেয়েকে আপনি বিবাহ করেছিলেন, যে মেয়েটার নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা। ওগো নবী 25 বছর থেকে নিয়ে আরো 25 বছর তিনার সঙ্গে সংসার করলেন। এই 25 বছর সংসার করার কারণে তার পেটে 4টি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। এই টাইমের ভিতরে হযরতে খাদিজা আপনাকে এত মায়া মমতা ভালোবাসা দেখিয়েছিলেন,
এত মায়া মমতা আদর যত্ন আপনাকে করেছিলেন যে খাদিজার ইন্তেকালের পরে আপনি তার ভালোবাসার কথা কখনো বলতে পারেননি। সদা সর্বদাই আপনার জবানে লেগেছিল খাদিজা। ওগো নবী, আমি মনে মনে চিন্তা করেছি আপনার ইন্তেকালের পরে যে জায়গায় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন, আপনার বিবি খাদিজার পাশে হয়তো আপনি ঘুমাবেন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এখনো পর্যন্ত খাদিজার পাশে যে ঘুমাবো এটা সিদ্ধান্ত নিতে পারিনি, আর কোন জায়গায় কি তুমি বলতে পারো? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর সামনের দিকে বাড়াইব না। প্রশ্নের উপরে প্রশ্ন হতেই থাকবে, নবী গো, উত্তর উপরে উত্তর মিলতে থাকবে না। এই রকম ভাবে ফজরের সময় হয়ে যাবে, আযান দিয়ে দিবে হযরতে বিলাল। নবী গো, প্রশ্ন হতেই থাকবে, কিন্তু তার আমি উত্তর পাবো না। নবী আর সামনের দিকে আমি বাড়াবো না। আল্লাহর নবী আপনি নিজেই বলুন, আপনার ইন্তেকালের পরে আপনি সারা জন্মের মতন কোথায় ঘুমাইতে চান, কোথায় আপনি শহীদ হতে চান নবী? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, ও আয়েশা, আয়েশা শুনে নাও, আজকের দিনে তোমার রানুর উপরে, তোমার জানুর উপরে মাথা দিয়ে যেভাবে শুয়ে আছি, আমি যদি তোমাকে আবদার করি, তোমার কাছে যদি বলে যাই, ওসিয়ত করি, বা তোমার কাছে যদি আমি বলে যাই, আয়েশা রে, আমার ইন্তেকালের পরে যেভাবে তোমার এই কোলে মাথা দিয়ে শুয়ে আছি, এই রকম ভাবে আমি তোমার এই ছোট্ট কুঁড়ি ঘর, আয়েশা তোমার ঘরে শুতে চাই, তাহলে তোমার ঘরে কি আমাকে একটু জায়গা তুমি দিবে না আমার কবরের জন্য? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে হাও 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 করে কান্না করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমার এই ছোট্ট কুঁড়ি ঘরে ঘুমান সারা জন্মের মতন, নবী গো, শুধু আপনার নামটাই যে প্রকাশ হবে তাই নয়, আপনার সঙ্গে সঙ্গে কিয়ামত পর্যন্ত আপনার সাথে আমার নামটাও মানুষের নজরে উজ্জ্বল হয়ে যাবে। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, সারা বিশ্বের মানুষ যখন আল্লাহর ঘর কাবা শরীফকে তওয়াফ করতে আসবে, আল্লাহর ঘরকে তওয়াফ করার পরে শেষবারের মতন আপনার কবরটাকে যখন তারা জিয়ারত করতে আসবে, আপনার কবরটা জিয়ারত করতে আসার পরে প্রত্যেকটা হাজীগণের মনে এসে যাবে, মনে পড়ে যাবে, আল্লাহর নবী যে জায়গায় ঘুমিয়ে আছেন, এই জায়গাটা হলো হযরত আয়েশার ঘর। ওগো নবী, আপনি যদি আমার ঘরে ঘুমাইতে চান, নবী গো, কোনো টেনশন নাই, আপনার মৃত্যুর পরে আমার এই ঘরে কিয়ামত পর্যন্ত আপনি ঘুমিয়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। বাপজির আমার ভাইরা, কবর খোলানো হয়ে গেল, হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই হুজরাখানায় সারা জন্মের মতন কবরস্থ করা হলো। ও বাপজির আমার ভাইরা, আল্লাহর নবীর বিবি আল্লাহর নবীকে হুজরাখানায় শুইয়ে দেওয়ার পরেও আল্লাহর নবী হযরতে আয়েশা তিনি অন্য ঘরে ঘুমাইতে যাননি। আল্লাহর নবী এক জায়গায় ঘুমিয়ে থাকতেন কবরস্থ হয়ে, আর তার পাশে হযরতে মা আয়েশা সারা রাত্রি ওই ঘরেই তিনি ঘুমাইতেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকটা কথা বলে নেই, আল্লাহর নবীর ইন্তেকালের পরে প্রথম নাম্বার খলিফা হলেন হযরত আবু বকর। একদিন দুদিন নয়, 2 বছর 6 মাস পর্যন্ত তিনি খিলাফতের কাজ করলেন হযরত আবু বকর। এরপরে যখন তিনি দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার পূর্বে তিনার মেয়ের কাছে আবদার করছেন, ও মা আয়েশা রে, আমার নবীকে একবেলা না দেখলে আমি থাকতে পারতাম না, যেখানেই যেতাম আমার নবীর সঙ্গে, নবী ছাড়া আবু বকর বাঁচতে পারতো না। আজকে সেই নবী আমাদেরকে এতিম করে তোমার ওই হুজরাখানায় শুয়ে আছে। বিটি রে, আমি তোমার কাছে আবদার করেছি বিটি, আমার যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে, আমিও যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব, মেরে আমার নবী
নবীর পাশে যেন আমার কবরটা করে দিও, আমার নবীর পাশে আমি ঘুমাইবো, আমার নবীর পাশে আমি থাকবো। সারা জীবনটা নবীর জন্য কাটিয়ে দিয়েছি, মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত আমার নবীর কাছে থাকতে চাই। মেয়ে আবদার করলো, মেয়ে বলল আব্বা চিন্তা করবেন না, আপনার ইন্তেকালের পরে আমার এই হুজরাখানায়, আমার এই ঘরে আপনার নবীর পাশে আপনার কবরস্থ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তিনার কবরটা হযরত আয়েশার ঘরে নবীর পাশে তিনার কবরটা দেওয়া হলো। ইনার খিলাফত চলে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খিলাফত আসলো। একদিন দুদিন নয়, 10 বছর পর্যন্ত তিনি রাজত্ব চালালেন, 10 বছর পর্যন্ত খিলাফত চালালেন। তারপরেও হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তর থেকে যায় না। আবু বকর যেরকম নবীকে ভালোবেসেছে, নবীকে না দেখলে থাকতে পারতো না, ছটফট ছটফট করত। আমার মতন ওমর আমার নবীকে না দেখলে থাকলে আমরা ছটফট করতাম। আজকে সেই নবীজি আয়েশার ঘরে ঘুমিয়ে আছে। আল্লাহ গো, আমিও যদি আমার নবীর পাশে ঘুমাইতে পারতাম আমারও খুব ভালো হতো। আয়েশাকে সামনে রেখে হযরত আয়েশাকে বলেন, আয়েশা রে, তোমার কাছে আমি দাবি করছি না যে নবীর পাশে আমার কবরটাও তুমি দিও, তাহলে তোমার কাছে একটা আবদার আমার আছে। বলে কি, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পরে আমারকে গোসল ইত্যাদি দেওয়ার পরে আতর সুরমা লাগিয়ে দিয়ে সাদা কাফনে জড়িয়ে খাটুলি করে যখন নিয়ে যাবে, তখন আমার নবীর কবরের পাশ দিয়ে তোমরা নিয়ে যাও। অন্য জায়গায় কবর আমার জন্য খোলো, জান্নাতুল বাকিতে কবরটা আমার জন্য আগে থেকে খুঁড়ে রাখবে, কিন্তু আমার নবীর কবরের পাশ দিয়ে তোমার হুজরাখানার পাশ দিয়ে আমাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার সময় আমার কবরটা, আমার লাশটা দেখে আল্লাহর নবীর কবরের দরজা, ঘরের দরজা যদি অটোমেটিক খুলে যায়, তাহলে জানবা আমার নবী আমাকেও চাইছে তিনার পাশে আমার কবরটা হওয়ার জন্য। আর যদি নবীর দরজা না খুলে, ওই হুজরাখানার দরজা যদি আপন মনে না খুলে, তাহলে আমার মতন ওমরকে ওই জান্নাতুল বাকিতে কবরস্থ করবে, আমার নবীর পাশে দিবে না। আমি জানবো আমার লাশটা নিয়ে যাওয়ার সময় আমার নবীর যে ঘরে শুয়ে আছেন সেই ঘরের দরজাটা যদি অটোমেটিক খুলে যায়, তাহলে আমার নবী আমাকে চাচ্ছেন তিনার পাশে। আর যদি দরজাটা না খুলে আপন মনে, আমি জানবো রাসূল আমাকে চাচ্ছেন না, আমাকে ওই দূরে ওই জান্নাতুল বাকিতে কবরস্থ করো। বাপজিরা আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। ওনার ইন্তেকালের পরে গোসল ইত্যাদি দেওয়ার পরে মানুষে কাঁধে করে ওই নবীর কবরস্থান, নবীর কবরের পাশ দিয়ে, নবীজির রওজার পাশ দিয়ে, হযরতে আয়েশার হুজরাখানার পাশ দিয়ে ওনাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। নবীর কবরের পাশাপাশি যখন হয়েছে, সঙ্গে সঙ্গে অটোমেটিক দরজাটা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষ বুঝে ফেললো আল্লাহর নবীর দরজাটা যখন অটোমেটিক খুলে গিয়েছে, তাহলে আল্লাহর নবী নিশ্চয় ওমরকে তিনার পাশে তিনি চাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওমরের জন্য নবীর পাশে কবর খনন করা হলো এবং নবীর পাশে ওমরকে শোয়ানো হলো। ও বাপজিরা আমার ভাইয়েরা, এখনো পর্যন্ত একটা কবরের মতন জায়গা ফাঁকা আছে, যে কবরটা দেখা হয়েছে, যিনি একজন নবী, যে নবীর নাম হলো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের পূর্বে পৃথিবীর বুকে তিনি আসবেন, আসার পরে তিনার যখন ইন্তেকাল হবে, তিনার ইন্তেকালের পরে আল্লাহর নবীর পাশে তিনারও কবরটা হবে। বলুন সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইয়েরা, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে না দেখলে থাকতে পারতো না, আল্লাহর নবী আবু বকরকে না দেখে থাকতে পারতো না, এবং আবু বকর নবীর মহব্বত ছাড়া তিনি থাকতে পারতেন না, ওমরও থাকতে পারতেন না। সেই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ইন্তেকালের পরে আল্লাহ রাসূল তিনাকে পাশেই তিনার কবরস্থ করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইয়েরা, আপনার আমারও যদি সেই রকম মহব্বত, সেই রকম ভালোবাসা নবীর
প্রতি আপনার আমার থাকে, মনে রাখবেন পৃথিবীর যেখানে আপনার আমার কবরস্থ হোক না কেন, আল্লাহ রাসূলের সঙ্গে আপনার আমার কবরের সঙ্গে কানেকশন তৈরি হয়ে যাবে, যাতে করে আপনার আমার কোন রকমের অসুবিধা না হয়। বাপজিরা আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন, আমি এখনো পর্যন্ত মদিনায় শুয়ে আমি কান্না করেছি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এই বলে নবী আমার বারবার কান্না করেছেন। আর সেই নবীর ভক্ত উম্মত আমরা, সেই নবীর ভক্ত উম্মত হয়ে যদি নবীর নাফরমানি করি, আল্লাহর নাফরমানি করি, তাহলে দুনিয়ায় কামিয়াব হবে না, পরকাল আপনার আমার জন্য কামিয়াব হবে না।